আমার প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে এখন দেখছেন আমি আছি একটি কলার বাগানে। আর এই কলার বাগানে দেখুন নতুন নতুন কলার কাঁদি পড়ছে বা কলার মোচা বের হচ্ছে। তো আজ আমরা এই ভিডিওতে জানব এই যখন কলা গাছের মোচা বের হয় তখন আমাদের এই কলা বাগানে কি কি সার আমরা ব্যবহার করব, যার ফলে আমাদের গাছ ভালো হবে, কলা তাড়াতাড়ি মোটা হবে এবং কাঁধি বড় হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করি। এই যে দেখছেন কলা গাছে নতুন নতুন কাঁদি বেরোচ্ছে। তো আমাদের এই সময় কিন্তু খুব যত্ন বা পরিচর্যা নিতে হবে এই কলা গাছের, কারণ কলা গাছের একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই মোচা বের হওয়ার সময়। কারণ আপনার কলা গাছ যদি এখন সঠিক মতো খাদ্য বা খাবার না পায় তাহলে কিন্তু আপনার কলার কাঁধি বড় হবে না, যার কারণে আপনি সেই কলাটিকে বাজারজাত করলে ভালো দাম পাবেন না। তাহলে আমরা এই কলার গাছে কি কি সার আমরা দেব যার ফলে আমাদের কলার কাঁধি বড় হবে এবং কলা বেশ মোটা হবে। প্রথমত আমাদের যেটি দিতে হবে সর্ষের খোল। এই সর্ষের খোল আমরা কতটা পরিমাণে দেব? সর্ষের খোল আমাদের দিতে হবে 1 বিঘা জমিতে 1 কুইন্টাল, এবং তার সাথে আমরা দেব 1 বিঘা জমিতে 50 কিলো সুফলা, যেটি আপনারা 15-15-15 এনপিকে আমরা বাজারে যার নাম সুফলা বলি সেই সুফলা আমরা দেব। এবং এর সাথে আমাদের আর যেটি দিতে হবে সেটি হলো বোরন। বোরন আপনারা দেবেন 1 বিঘা জমিতে 5 কিলো। এই বোরন দেওয়ার ফলে আপনাদের গাছে যে কলাগুলো সেই কলার যে কাঁধিগুলো বড় হবে এবং কলাগুলো তাড়াতাড়ি ফুলবে বা মোটা হবে। এবং আরেকটি বিশেষ কাজ আপনাদের করতে হবে, সেটি হলো আপনারা যদি তাড়াতাড়ি অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনার কলা বাগানে কার্বোফোরন 3G না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই সময় আপনাদের কলা বাগানে 1 বিঘা জমিতে 2 কিলোগ্রাম বা 2 কেজি কার্বোফোরন 3G দিতে হবে। কার্বোফোরন 3G কী কাজ করে আমি এর আগেও বলেছি আমার অনেক ভিডিওতে, আবারও বলছি। কার্বোফোরন 3G আপনার এই কলা গাছের এই যেটি সবথেকে বড় কাজ করে সেটি হলো কৃমি নষ্ট করে। এবং কলা গাছের সবথেকে মারাত্মক রোগ হচ্ছে কলা বাগানে, সেটি হচ্ছে শিকড়ের কৃমি, যা আপনার কলা গাছকে নষ্ট করে দেবে, গাছ দুর্বল হয়ে যাবে। এমনকি আপনার কলা বাগানের যে পানামা রোগ, সেই পানামা রোগকেও এই কার্বোফোরন 3G অনেকটাই রক্ষা করে। তাই আপনাকে যেটি করতে হবে এই কার্বোফোরন 3G কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই সময় এই কলার মোচা বের হওয়ার সময় কলা গাছ তার খাবার জোগাড়ের জন্য আপ্রাণ চেষ্টা করে। আর এই সময় নানান রকম কৃমি, নানান রকম ব্যাকটেরিয়া মাটির থেকে আপনার গাছকে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে থাকে। এবার আসি, আবার অনেকে আমরা এই 15-15-15 সুফলা না দিয়ে আমরা 10-26-26 দিতে পারি, তাহলেও আমাদের কলা বাগানে এই একই পরিমাণ কাজ হবে। এবং এই 10-26 দেওয়ার পরিমাণটি হবে আপনারা 1 বিঘা জমিতে 50 কিলো 10-26 দেবেন, তাহলে আপনাদের যথেষ্ট। তো আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এর পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব, যখন আমার কলা বেরিয়ে আসবে তখন আমরা কি কি ওষুধ ব্যবহার করলে কলা মোটা হবে তা নিয়ে। তাই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।